এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, কিন্তু একটু লজ্জা লাগতেছে। কিন্তু মাসালার ক্ষেত্রে লজ্জা করলে তো বিপদ। আপনারা যখন বিয়ে শাদী করেন, স্ত্রীর কাছে যান, শরম পাইতেছেন কেন ভাই? জানতো ফিজিক্যাল রিলেশনের পর আমরা কি বলি যে গোসল ফরজ হয়েছে, নাপাক ছিলাম, গোসল করছি। আসলে কি মানুষ স্ত্রীর কাছে গেলে নাপাক হয়? মুমিন তো কখনো নাপাক হয় না, হইতে পারে না। সম্মানিত সুধী, তাহলে আমরা যে বসছি শয়তান বেজার, ঠিক না? শয়তান এখন একটা চেষ্টা করবে, শীতকাল তো, মুনাজাতের আগে ওঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত নামান। আমি একটা অনুরোধ করব, আমার যে কলিজার টুকরা ছোট্ট ভাইগুলো আছো, তোমরা 2 পাও হেঁটে ডান পাশের ফাঁকা জায়গায় বসে যাও, এতে অনেক বেশি বরকত পাবা। বাড়িতে বসে ওয়াজ শুনলেও সোয়াব আছে, কিন্তু প্যান্ডেলে ঢুকলে যে বরকত, ওটা বাড়িতে নাই, আছে। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহ, এবং তার রবের নামে জিকির করলো। ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। এই 3টি কাজ যে করলো, আল্লাহ তার সফলতাকে সার্টিফাইড করেছেন, অর্থাৎ আমার সে বান্দা 100% সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা বাবুই পাখি তাল গাছের মাথায় ঘর বানায়, দেখছেন? সুবহানাল্লাহ। সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় বাবুই পাখি যে ঘরটা বানায়, বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, টুয়েট, সব বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারগুলোকে এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাই দিতে পারবে? তাহলে বাবুই তার ঘর বানানোর ক্ষেত্রে সফল। ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে রস সিঞ্চন করে বনি আদমের জন্য মৌচাকে কত সুন্দর খাদ্য জমা করে দেয়। এই পৃথিবীর সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে ওই রকম 1 ফোঁটা মধু বানায় দিতে তো পারবে না। মৌমাছি তার কাজে সফল। মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষের মধ্যে এটা রাখছেন যে সে সফলতা চায়। কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে, সফলতা কোন মতে। কারণ যিনি মানুষের স্রষ্টা, উনি নির্ধারণ করছেন সফলতা কোন পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। আমি মানুষকে চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর আমি হেদায়েতের পথটাও দেখায় দিয়েছি। যার খুশি সে হেদায়েতকে গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হয়ে যাবে, আর যার ভাগ্য বিপন্ন সে হেদায়েতকে বাদ দিয়া নাফরমান হয়ে যাবে। তো সফলতা কোন পথে, সফলতা কোন মতে, এটা নির্ধারণ কে করছেন? কোথায়? তো সফলতা খুঁজতে হবে কই? সুবহানাল্লাহ বলো। সেই সফলতার কথা বলতে যে আল্লাহ সূরা আ'লাতে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এখন ব্যাখ্যার বিষয় হচ্ছে হৃদয় পবিত্রের অর্থ কি, ঠিক না? এই ক্ষেত্রে আমি আমার নিজস্ব কোনো বক্তব্য দিতে পারবো না, কারণ আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন গড়া ব্যাখ্যা করা হারাম। কখনো কখনো মন গড়া ব্যাখ্যা কুফর পর্যন্ত নিয়ে যায়। আমাদের দেশে এগুলো হয়। লেখা থাকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, বক্তা তেলাওয়াত করে তর্জমাও করলো না, একদিক ছুটলো, ঠিক না? 2 ঘন্টা পর মুনাজাত, ওখানে তাফসির নাই, কৌতুক, গল্প স্বল্প, মন গড়া ব্যাখ্যা। কঠিন গুনাহ। আল্লাহর কোরআনের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়, বরং ঈমানও নষ্ট হয়ে যেতে পারে, ঠিক না? হৃদয় পবিত্র করার অর্থ কি? আমি 3 জন মুফাসসিরের স্টেটমেন্ট শোনায় দিচ্ছি। একজন হচ্ছেন হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় লেখেন, কদ আফলাহা মান তাহহারা কলবাহু বিল ঈমান। নিশ্চয় সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করে নিল। তো হৃদয় পবিত্র হয় কিভাবে? ঈমান আনলে। কিভাবে? ঈমান আনলে হৃদয় পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আরেকজন বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তাফসিরুল কোরআনিল আযীমের মধ্যে লেখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। ওই ব্যক্তি সফলতা লাভ করলো যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন? বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি, নাম তো শুনছেন, তাফসীর মাফাতিহুল গায়বের মধ্যে তিনি লেখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। বান্দার আমলের 3টা স্তর আছে। তার প্রথমটাই হলো ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে বাতিল আকীদা দূর করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করা। বলেন সুবহানাল্লাহ। তো বিশ্ববরণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আমরা দেখলাম। কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই, হৃদয়কে পবিত্র করলো যেই। এই পবিত্রের অর্থ হচ্ছে ঈমান আনলেই হৃদয় পবিত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর যখন ঈমান থাকে না, অন্তরে শিরক থাকে, কুফর থাকে, তখন হৃদয় অপবিত্র হয়ে যায়।
আমি একটা কথা বলবো, মনে রাখতে পারবেন? হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় যার অপবিত্র, মানুষটাও অপবিত্র। হৃদয় যার পবিত্র, হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত পবিত্র, ইমান আছে। আর যার ইমান নাই, কাফের মুশরিক বেঈমান, ও প্রতিদিন 70 বার নদীতে গোসল করলো, অপবিত্র। কারণ ওর হৃদয়ে ইমান নাই। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। সুবহানাল্লাহ কইবেন না? হৃদয়টাই তো আসল। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, সেটা ভালো হয়ে গেলে মানুষটাও ভালো হয়ে যায়, আর সেটা খারাপ হয়ে গেলে মানুষটাও খারাপ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হার্ট, হৃদয়, অন্তর, মন, দিল, হৃৎপিণ্ড। কোনটা বুঝছো? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম। আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে ১৫০০ বছর পরে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। সাউন্ডটা আরেকটু বাড়বে স্টেজে, আরেকটু ডবল যেন না হয়, কানেও যেন না লাগে। ২০২০ সাল পর্যন্ত মেডিকেল সায়েন্স বলতো মানুষের দেহের মূল হচ্ছে মাথা, আর ২০২৪ সালে বিজ্ঞানের মডার্ন অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক অর্জন হচ্ছে এটা। তারা বলতেছে যে না, মাথা মূল না, হৃৎপিণ্ড মূল। আল্লাহর হাবিবের হাদিসের সামনে বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। একজন মানুষের যদি মাস্টার স্ট্রোক হয়, মস্তিষ্কের ৯০% কোষ ড্যামেজ হয়ে যায়, ওই লোকটাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচায় রাখা যাবে ৩-৪ মাস। কিন্তু একজন মানুষের হৃদয় যদি ৪ মিনিট বন্ধ হয়, সিআরবি, কার্ডিয়াক অ্যারেস্ট, ৪ মিনিট বন্ধ থাকে, দুনিয়াতে কোনো ট্রিটমেন্ট নাই, তারে বাঁচায় রাখা যাবে। তো মূল কি মাথা না অন্তর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওটা ঠিক, মানুষ ঠিক, ওটা খারাপ। সুবহানাল্লাহ কইবেন। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক এ স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটা রাষ্ট্র, অন্তর হচ্ছে সে রাষ্ট্রের রাজধানী। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, অন্তর হচ্ছে রাজধানীর মতো। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধবিদ্যা কি বলে? রাজধানী যাদের দখলে, দেশ তাদের দখলে। এটার প্রমাণ বাংলাদেশে পাইছেন? যখন ওলামায়ে কেরাম রক্ত দিল, ছাত্র জনতা রাজধানী দখল করলো, জালেম 14 গোষ্ঠী নিয়ে দেশ ছেড়ে পালায় গেছে। তো রাজধানী যার দখলে, দেশটা। একই অবস্থা সিরিয়াতে, বাশার আল আসাদ 11 বছর জুলুম করছে। দেখে দেখে বাশার আল আসাদ, এটারে মুসলমান বলার সুযোগ নাই, শিয়া। আর শিয়াদের মধ্যে যেন নিকৃষ্ট সুফিয়ানা, নুসাইরিয়া, ওই গোত্রের শিয়া, এরা সুন্নিদেরকে মুসলমানই মনে করে না। 5 লক্ষ মানুষকে হত্যা করছে, 1,50,00,000 মানুষকে বাস্তুহারা করছে আসাদ। আল্লাহর এক বান্দা, বুঝলেন, হায়া তাহরির আশাম, একজন মুজাহিদ মাত্র 60টা বন্দুক নিয়ে জিহাদে নামছে। কয়টা? বাশার আল আসাদের কাছে কি ছিল না? মিসাইল ছিল,
অত্যাধুনিক আকাশ প্রতিরোধ ব্যবস্থা ছিল, পরাশক্তি রাশিয়া ছিল, তার সাথে ইরান ছিল, লেবাননের হিজবুল্লাহ ছিল, ইয়ামানের হুতি ছিল। কিন্তু মুজাহিদদের সামনে টিকার মতো কোন অপশক্তি দুনিয়াতে নয়। 60টা বন্দুক নিয়ে নামছে, এখন অস্ত্রের অভাব নেই, ট্যাঙ্ক আছে, কামান আছে, মিসাইল আছে, সব আছে। 12 দিনে আলেপ্পো দখল করে হামা দখল করছে, হামা থেকে দামেস্ক দখল। আমাদের দেশের লেডি ভাগছে 45 মিনিটে, বাশার আল আসাদ ভাগছে 15 মিনিটে। আমাদের লেডি 45 মিনিটে আর আসাদ ভাগছে 15 মিনিটে। সুবহানাল্লাহ। রাজধানী যার দখলে, দেশটা লেডির পিছনে যারা ছিল আম্মা আম্মা করতো, এরা কই? আম্মাই তো ভাগছে। সন্তান আর নাতিদের খবর নেওয়ার টাইম কই? জান বাঁচাইছে, ঠিক না? তা রাজধানী যার দখলে, দেশটা, এটাই নিয়ম। শয়তান মানুষের মাথা দখল করে না, নাক দখল করে না, কান দখল করে না, দখল করে রাজধানী। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়ে যায়। যখন বান্দা জিকির থেকে গাফেল হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। কথা বুঝতেছেন? তাহলে মানুষের দেহের মূল কি? এই হৃদয়ে যখন ঈমান আসবে, শিরক কুফর চলে যাবে, হৃদয়টা পবিত্র। এই অন্তরে যখন ঈমান থাকবে না, শিরক কুফর ঢুকবে, হৃদয়টা অপবিত্র। হৃদয় পবিত্র, মানুষটা পবিত্র। হৃদয় অপবিত্র, মানুষটাও অপবিত্র। আবার বলছি, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। কাফের মুশরিক বেঈমান অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরও। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। নিশ্চয় আমার উম্মতের মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো অন্তর পবিত্র, মুমিনও পবিত্র। কাফের কখনো পবিত্র, অন্তর অপবিত্র, মানুষটাও অপবিত্র। তা আপনারা এখানে ধৈর্যের সাথে বসে আছেন। এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আছে? অর্থনৈতিক? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। এসেছি রুহের খোরাক কোরআন থেকে গ্রহণ করতে, ঠিক না? খাদ্য 2 প্রকার। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন। খাদ্য 2 প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, মানুষ বেঁচে থাকে। না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মরে যায়, ঠিক না? আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খাদ্য গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। রূহ কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল, ডাল, গম, শাকসবজি, ফল ফলাদি সব মাটি থেকে আসে। কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে
লৌহে মাহফুজ থেকে। মানুষের অন্তর, কাফের মুশরিক যারা, তাদের হৃদয় হচ্ছে মৃত। মুমিন মুসলমান কিন্তু গুনাহগার, তাদের অন্তর হচ্ছে জীবিত তবে অসুস্থ। মুমিন মুসলমান নেককার, তার হৃদয়টা জীবিত এবং সুস্থ। ঠিক না? আল্লাহর কাছে পৌঁছতে হলে পবিত্র হৃদয় লাগবে, সুস্থ হৃদয়। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না, বরং পবিত্র সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা থাকবে না। তাহলে কাফের মুশরিকদের হৃদয় কি? মৃত। নেককারের হৃদয় জীবিত এবং সুস্থ। আর আমরা যারা অধিকাংশ মুসলমান, আমাদের হৃদয় জীবিত তবে অসুস্থ, রোগ আছে। কি আছে? এজন্য আমরা নামাজও পড়ি, আবার ওয়াজও যাই, সুযোগ পেলে বাউল গানও যাই। এখন আপনার যদি হার্টের ডিজিজ হয়, হার্টের রোগ আছে না, আপনি যান কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তারের কাছে। নারায়ণগঞ্জে কাজ হয় না, ঢাকায় কাজ হয় না, পয়সা আছে সিঙ্গাপুর। আমি অন্তরের যে রোগের কথা বলছি মুসলমানের, এটা দুনিয়ার সব হার্ট বিশেষজ্ঞ এক জায়গায় আনলো আপনি ট্রিটমেন্ট দিতে পারবে না। এই ট্রিটমেন্ট নিতে হবে আল্লাহ আল্লাহ বুজুর্গদের কাছ থেকে। বিখ্যাত সুফি সাধক আল্লামা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবি খামসা, মুমিনের হৃদয়ের মধ্যে যে রোগ হয় তা থেকে বাঁচার মাত্র 5টা ঔষধ। প্রথমটাই হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বান্দা গবেষণার মাধ্যমে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার অন্তর রোগ মুক্ত হবে, পবিত্র থেকে পবিত্র হয়ে তার অন্তরটা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। এই জন্যই তো মাহফিল লাগে। এখন কি বয়স আছে আপনার মাদ্রাসায় যে কোরআন কারীম শিখে গবেষণা করে পড়বেন? এখন কোরআন কারীমের তাফসীর যেখানে হয় ওখানে বসলেই হৃদয় পবিত্র হয়ে যাবে। এই যে আল্লাহ সুযোগ দিছে, খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে বলেই তো এখন আর মাহফিলে বাধা হয় না। আগে মাহফিল করতে গেলে বাধা দিত, শর্ত দিত 34টা। কতটা শর্ত দিত? শর্ত দিত। ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইট, বাউল গানে বাধা ছিল না। কোরআন শরীফের মাহফিল করতে গেলে বাধা দিত, অযাচিত শর্ত আরোপ করত, যেন বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল ছেড়ে দেয়। কিন্তু সে তাগুতি বেঈমানি শক্তি বুঝতে পারে নাই, যে দেশের মুসলমান আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত দিতে জানে, কোন শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত রাখা যাবে না। এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, কিন্তু একটু লজ্জা লাগতেছে। কিন্তু মাসালার ক্ষেত্রে লজ্জা করলে তো বিপদ। আপনারা যখন বিয়ে শাদী করেন, স্ত্রীর কাছে যান, শরম পাইতেছেন কেন ভাই? জানতো
ফিজিক্যাল রিলেশনের পর আমরা কি বলি যে গোসল ফরজ হয়েছে, নাপাক ছিলাম, গোসল করছি। আসলে কি মানুষ স্ত্রীর কাছে গেলে নাপাক হয়? মুমিন তো কখনো নাপাক হয় না, হইতে পারে না। হয়? বক্তারাও দেখে ওয়াজ করতে যায় বলে আপনি যখন স্ত্রীর কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক থাকবেন, নামাজ পড়বেন না, গোসল কইরা নামাজ পড়বেন। ভাই, মুসলমান কখনো নাপাক হয় না। এখন স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয়, গোসল ফরজ এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। তাহলে আপনি স্ত্রীর কাছে গেলে আপনি হইলেন জুনুব। কি জুনুব? অর্থাৎ আপনার জন্য নামাজ হারাম পড়া, কোরআন তেলাওয়াত করা যতক্ষণ গোসল না করবেন। তাহলে আমরা কখনো বলবো না যে স্ত্রীর কাছে গেলে আমরা নাপাক হই। আল্লাহ নাপাক হইতে বিয়ে শাদী দেন নাই। শীতকাল আরেকটা মাসালা বলি। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো তোমরা কথা বলো না কেন? সবাই শোনার ধ্যানে না? না, এত বুঝলে তো ভালো না, কম বুঝতে হবে। সম্মানিত শুধু শীতকাল তো মাসালাটা বলে দিচ্ছে, মাসালাটা ক্লোজলি কানেক্টেড উইথ আওয়ার ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের সাথে খুব কানেক্টেড। আপনারা যখন স্ত্রীর কাছে যান, গোসল ফরজ হয়, দেখা যায় রাত 12টা বাজে, কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে পুকুরে যায় গোসল করতে। তোমার এই কষ্ট করতে কে বলছে? ঘুমায় থাকো। গোসল ফরজ কখন হবে? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম আসলে গোসল ফরজ, এর আগে গোসল ফরজ? কথা বলেন, কখন ফরজ? ফজরের নামাজের ওক্ত এন্ট্রি করলে গোসল ফরজ হবে, এর আগে গোসল ফরজ? তাই শীতে কষ্ট করে 12টা বাজে পুকুরে যে গোসল করার দরকার আছে? কথা বলেন। একদিনে শাস্তি পেলে 7 দিন তো ভয়তে যাবেই না। হ্যাঁ, যদি আপনি এর আগে তাহাজ্জুদ পড়তে চান, কোরআন তেলাওয়াত করতে চান, তখন আবার গোসল ফরজ। আর যদি ঘুমায় থাকেন, কোনো গুনাহ নাই, কোনো দোষ, ফজরের ওক্ত হবে, গোসল করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ইসলামের বিধানগুলো খুব সহজ, সুন্দর, যৌক্তিক, বৈজ্ঞানিক, পরিপূর্ণ। না বুঝার কারণে আমরা কষ্ট করি, না বুঝার কারণে। তাহলে আমার ভাইয়েরা, মুমিন কখনো নাপাক হয় না। অন্তরে যতক্ষণ ঈমান থাকে, কাফের কখনো পাক হয় না। অন্তরে যতক্ষণ শিরক থাকে, কুফর থাকে। এই যে 40 মিনিট বক্তব্য হয়ে গেছে, কি শিখলেন? আল্লাহ বলছেন সেই সফল যে হৃদয় পবিত্র করল। এই হৃদয় পবিত্রের অর্থ হচ্ছে ঈমান এনে অন্তরকে পবিত্র করা, শিরক কুফর দূর করা। সুবহানাল্লাহ। এখন আমরা এই প্রায় 40 মিনিটের আলোচনা থেকে একটা সবক নিব। জীবনে আর যাই করি ভাই, শিরিক আর কুফর করব না। যদি আপনার আমল নামায় শিরক না থাকে, কুফর না থাকে, যত বড় গুনাহগার হন না কেন, আপনার হৃদয় পবিত্রই থাকবে। আপনার মৃত্যু হবে মুমিন নামে, কবরে থাকবেন মুমিন হিসেবে, হাসরে থাকবেন মুমিনদের কাতারে। আল্লাহ ইচ্ছে করলে ফার্স্ট চান্সে বিনা তওবায় আপনারে বেহেশত দিয়ে দিতে পারেন। আর যদি চান গুনার কারণে শাস্তি দিবেন, তারপর অবশ্যই আপনারে জান্নাত দিবেন। এই হাদিসটাও বুখারী শরীফে আছে, কিতাবুল ঈমানে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ, আমার উম্মত যদি শিরক কুফর না করে গুনাহগার হয়, ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। আমার কোন উম্মত যদি শিরক কুফর না করে, তওবা করতে পারে নাই, মারা গেছে, কিন্তু ঈমানদার, আল্লাহ তারে বিনা শাস্তিতেও মাফ করে দিতে পারেন, আবার শাস্তি দিয়াও মাফ করে দিতে পারেন। মোটের উপর মুমিন অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স, ঠিক না? এখন কিন্তু যদি আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা কুফর করেন, কয়টা?
আর কুফরটা যদি হয় কুফর বাওয়াহা, আপনি কাফের। শিরক যদি হয় শিরকে আকবার, আপনি মুশরিক। পাহাড় সমান ইবাদতের বোঝা নিয়া কবরে গেল, আপনার মৃত্যু হবে কাফের নামে, কবরে থাকবেন কাফের পরিচয়ে, হাসর হবে কাফেরদের কাতারে। তো মূল কাজ হচ্ছে কি? হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ। আর হৃদয় পবিত্র হবে কিসের মাধ্যমে? ইমানের নূর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তা শিরক কুফর করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। এই লোকটাই আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করছিল উহুদ ময়দানে। ইমাম ইবনে হিশাম সিরাত ইবনে হিশামের মধ্যে লেখেন, ওয়াহশী মুসলমান হবার পর বলেছেন, আমি উহুদ যুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে গেছিলাম আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, আমি আমার হাতের বর্শাটা হযরত আমির হামজার সিনার মধ্যে বিদ্ধ করে দিলাম। সাইয়্যিদুশ শুহাদা, পৃথিবীর সমস্ত শহীদদের মহান নেতা হযরত আমির হামজার দেহটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী, নষ্টা ভ্রষ্টা হেন্দা আল্লাহর হাবিবের চাচার সিনা মোবারকটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাঁত মোবারক শহীদ হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ উহুদে দাঁত শহীদের পরে এত ব্যথা পান নাই উহুদ ময়দানে চাচার শাহাদাতের দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে লাগলো। ওয়াহশী বলেন, আমি মক্কা ছেড়ে পালায় যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? আমি বললাম, মক্কাতুল মুকাররমায় আমার কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব সবাইরে মাফ করলেও আমারে মাফ করবেন না, কারণ আমি ওনার চাচারে হত্যা করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তের মধ্যেই তোমার মতো ওয়াহশীরে তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা নিয়ে আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি বললাম, ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছ? ক্ষমা চাইতে আর ঈমান আনতে। আল্লাহর হাবিব বললাম। আল্লাহর হাবিব বললেন, কখনো চাই নাই তুমি আমার কাছে আসো, যেহেতু চলেই এসেছ ক্ষমাও করে দিলাম, আর দিনের দরজাও তোমার জন্য খোলা আছে। এই লোকটা উঠছে কেন? এগুলোর সবসময় বাইরে রাখবেন, একটা পরিবেশকে নষ্ট করে। একটা মানুষও মাথা নাড়বেন না। একটু পরে মুনাজাত করে আমি বিদায় দেব, আশা করা যায় গুনাহ মাফ হবে। শুনতেছেন? ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা উসলিমু হাত্তা আসমাআ কালাম আল্লাহ। আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহির মাধ্যমে যতক্ষণ আপনাকে না বলবেন আল্লাহ, আর আপনার নূরের জবান থেকে কানে না শুনবো, আমি মুসলমান হব না। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আর যারা মহান আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করে না, আল্লাহ তাদের মাফ করবেন। এই কাজগুলো যে করবে আল্লাহ তারে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করেছি, আমি অন্যায়ভাবে মানুষ হত্যা করেছি এবং কতবার জেনা করছি তার হিসাব নাই। তাহলে মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে বান্দা শিরক করুক, কুফর করুক, কাফের হোক, মুশরিক হোক, তাদের মধ্যে যে তওবা করে ঈমান এনে হৃদয়টা পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাদের বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা বদল করে দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনো ইসলাম গ্রহণ করতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো একটা শর্ত দিছে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, নেক আমলের ভরসা নাই। নেক আমলের আমি করতে পারবো কিনা? আমি শর্ত চাই না, বিনা শর্তে আল্লাহ মাফ করলে মুসলমান হব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবার আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ঘোষণা করলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি শিরকের গুনাহ করে, কুফরের গুনাহ করে, তা কোনোদিন মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। ওয়াহশী বললেন, আল্লাহ বলছেন যারে চান তারে মাফ করবেন, আমারে মাফ করবেন তো বলেন নাই। আমারে যদি না চান আল্লাহ। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ক্ষমা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, নিজেদের উপর গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। তিনি গফুরুর রহিম। ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আপনার নূরের হাতটা বাড়ায় দেন। ওই হাতে হাত রেখে এখনই আপনার দিনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। আলোচনার শুরুতে আমি ইমাম রাজির বক্তব্য শুনিয়েছি, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব, অন্তর থেকে শিরক কুফর দূর করে ইমানের নূর দিয়ে অন্তর সাজানো।
দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর জিকির, তার মানে ইস্তেহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, আমার আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে, আর সর্বাবস্থায় অন্তরে আল্লাহ স্মরণ জাগ্রত রাখতে হবে। এটা উদ্দেশ্য। বাংলাদেশে শরীয়ত বিরোধী ভণ্ড পীরের সংখ্যাই তো বেশি, মারিফতের নামে এমন কোন হারাম কাজ নাই করে না। আমি শুনছি একটা মেলা বন্ধ করছেন আপনারা, মাওলানা শহীদুল্লাহ আমার কাছে গেছিলেন কিছু লোক আলেম ওলামা নিয়ে। আমি আসতে পারি নাই, আমার লোক আসছে না, প্রতিনিধি না আসলো, আমার কর্মীগুলো তো গেছে, বক্তব্য থেকে গেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি মারিফত না মাইরের পথ? নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, সুন্নতের চর্চা নাই, সকাল সন্ধ্যা জিকিরের নামে ভণ্ডামি, একদিক নারী একদিক পুরুষ, একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা লাফালাফি করে। এটা মারিফত না, এটা মাইরের পথ। ওদের প্রিয় খাদ্য হচ্ছে কলকি, গাঁজা। গাঁজা খাইয়া চোখ বন্ধ করে দেখে তাল গাছের মাথায় বাজার বসছে। কি কয় মাওলানা, কি কয়? জান ওদি জান নাকি বন্ধ করতে ভাই, ফের তাই তো সৈনিক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। ওটাকে ভাগ করার কোন সুযোগ নাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। স্পষ্ট কথা, ঠিক না? তাহলে ভাই, মারিফত শিখতে আল্লাহওয়ালার কাছে যাবেন, শরীয়তপন্থী পীর। কিন্তু এই মারিফতের নামে মাইরের পথ যাদের কাছে, ওদের ধারে কাছেও যাবেন না। তাহলে কথা হচ্ছে, ঈমান আনার পর অন্তরে আল্লাহর মারিফত লাগবে, আর জিকির থাকবে কার? যার অন্তরে সর্বাবস্থায় আল্লাহর ভয়, আল্লাহর মারিফত, আল্লাহর জিকির জাগ্রত থাকবে, সে কি সুদ খাবে, ঘুষ খাবে, ফাইল ঠেকায় কলম দিয়া ডাকাতি করবে? বাংলাদেশের এখন প্রিন্সিপাল ক্রাইসিস অফ বাংলাদেশ কারাপশন, কারাপশন, অনলি কারাপশন। বাংলাদেশের মূল সমস্যা দুর্নীতি, এবং মোস্ট কারাপ্টেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে 53 বছরে। কয় বছরে দেশ স্বাধীন হয়েছে? কত বছর? কয়বার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে? কিসে? দুর্নীতিতে। পিছে কি সমস্যা? কি ও বাচ্চা, বাচ্চা, ওদের কিচ্ছু কইও না, বাচ্চারা তো বাচ্চাই, ওদেরকে ধমক দিলে ভয় তার ওয়াজই আসবে না, আদর করে বসে। আর আপনার কষ্ট হচ্ছে না? আর একটা আয়াতের ব্যাখ্যা করে আমি তাফসীর সমাপ্ত করব ইনশাআল্লাহ। মনে থাকবে না? ধৈর্য আছে না? তো বলতেছি, আপনার 6 বার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপে না, দুর্নীতিতে। 16 বছর যারা ছিল 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। কত? ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকা। কত? এক একজন নাগরিকের মাথা পিছু ঋণ হচ্ছে এখন 1,07,000 টাকা।